আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি সকালে নাস্তা খেতে বসেছি এখানে। আদনানকে জিজ্ঞাসা করলাম, "তুমি নাস্তা খেয়েছো কি না?" তা আদনান আবার বলল, "হ্যাঁ, নানু আমাকে নাস্তা দিয়েছে, আমি আবার খেয়েছি।" আমি তো মানে সব কাজ করে তারপর গোসল করে একবারে নাস্তাটা খাই একটু দেরি করে। তাই ছেলেকে জিজ্ঞাসা করলাম। তা ছেলে বলছে, "হ্যাঁ, নানু দিয়েছে, আমি খেয়েছি।" এই তো আদনান রেডি হয়ে গেছে কোচিংয়ে যাওয়ার জন্য। তা আমি ওকে কোচিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমি একটু দরকারি কাজে বাহিরে যাব। তা আমি আর মা ছেলে একসাথে বেরিয়ে পড়ছি। এই যে আদনানে নামছে সিঁড়ি দিয়ে, আমিও নেমে যাচ্ছি। তা সবাই যদি আমাকে ভালোবাসেন, আমার ভিডিওটা যদি দেখেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেটা আমাকে বলবেন, আমি আপনাদের ওরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই তো আদনান বেরিয়ে পড়লো, এখন আমরা যাচ্ছি। দেখেন আমাদের এই রাস্তাটা এখন মানে প্রায় সময় এত নীরব থাকে, তা মাঝে মাঝে আমার ভালোই লাগে। তা এখানে আবার দেখছি এক ফেরিওয়ালা আসছে। আমি আবার একটু দাঁড়ালাম, দেখি কিছু কেনা যায় কিনা। তা এখানে আবার রুটির একটা বক্স দেখলাম। তা আমি আর স্কুলের ভাবিও ছিল, ওই আমার ছেলের বন্ধুর আম্মা। তা তার সাথে আমি এমনভাবে চলাফেরা করি মানে বান্ধবীর মতো হয়ে গেছে। তাই ওই ভাবি আবার বলছে, "ভাবি আপনি কিনেন।" তা আমি আবার কিনলাম, এই বক্সটা কিনলাম। এই তো আমার ছেলে আর ছেলের বন্ধু দুজনেই যাচ্ছে, তা ভাবিও আমার সাথে। আমরা দুজনে একসাথেই মানে গল্প করতে করতে যাচ্ছি। এই তো আমরা মেন রোডে এসে পড়েছি। এক ভ্যান ভরে দেখি গাছ। তা আমি এখান থেকে কিছু গাছ দেখলাম, তা ভালোই লেগেছে। তাই এটা নাকি কয়েন পাতা। তা ভেবেছিলাম যে এই গাছটা নিয়ে আসব, কিন্তু আমি তো যাচ্ছি মানে আদনানের কোচিংয়ে, তারপর আবার মনে করেন যে আবার একটু দরকারি কাজ আছে, ওখানেও যাব। তাই গাছ নিয়ে তো আর যাওয়া যায় না। তো এখান থেকে 2-3টা আমি গাছ নিতাম, আমার এমন একটা চিন্তা ভাবনা ছিল। তা আমি আবার চাচাকে বললাম, "চাচা আপনি কি থাকবেন?" চাচা বললো যে, "হ্যাঁ, আধা ঘন্টা আছি।" তা আমি আবার বললাম যে, "চাচা আমি আধা ঘন্টার ভিতরে এসে পড়বো, তাহলে আপনি থাকেন, আমি আসবো।" তো এই যে এখানে এটা মানে গন্ধরাজ ফুল, এই ফুলটাও মানে আমার খুব ভালো লেগেছে। ভেবেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু আসার পথে দেখি চাচা নেই, চলে গেছে। তাই তো আমি আবার ওখান থেকে এসে পড়লাম। চাচাকে বললাম তো থাকেন, তো চাচা তো আর পরে যেয়ে দেখি নেই। তা আমি আবার ছেলের কোচিংয়ের সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখেন মানে ভালো ভালো পিচ ঢালাই রাস্তাগুলো এমনভাবে খুঁড়ে রেখেছে, কি বলবো, রাস্তাঘাটগুলো পুরো নষ্ট করে মানে রাখছে। আরও নাকি ওয়াসার পানি লাইন নিয়েছে, এই কারণে আরও বেশি এই মানে রাস্তাঘাট নষ্ট হয়ে আছে। ঘুরে তারা মানে কি বলবো, রাস্তা নেই, এই অবস্থা। তার ছেলের কোচিংয়ের সামনে তো এসে পড়েছি। আর আমার ছেলে আর ছেলের বন্ধু তো একসাথে দাঁড়িয়ে আছে। তা আমি আবার বললাম, "তোমরা একটু দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলি।" ওই তো দেখেন ছেলেরা এখানে খেলা করছে। তা আমি আবার সন্ধ্যার সময় ভাবছিলাম কি নাস্তা বানিয়ে দেব। তা আমি আবার প্রায় শীতের সময় এই নাস্তাটা বেশি বানাই, সবজির নাস্তাটা। এটা মানে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি পাকোড়া বানাই। তা এখানে আমার ঘরে তেমন কিছু ছিল না, মিষ্টি কুমড়া, আলু, তারপর পেঁপে, বেগুন, এগুলো দিয়েই আমি কি করব, ঝটপট একটা সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেললাম। এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো আমি একটু 3-4 বার করে ধুয়ে নিলাম, কারণ একটু ভালো করে ধুলে মনে করেন এই ওপরের হালকা একটু ময়লা থাকে, এই ময়লাটা থাকে না। এর কারণে আমি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, মানে 3-4 বার করে ধুলাম। ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হবে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে এটা ঢেলে নিব। একটা বড় ইসের ভিতরে ঢেলে নিলাম। এর তো আমার ঢালা হয়ে গেছে, এখন আমি পাতিলও ঢেলে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার ফাঁকি, তারপর জিরার গুঁড়ো, তারপর আছে পাঁচফোড়ন, আদা রসুন, আর আছে লবণ, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এখানে আমি আটা, আমার ঘরে আটাই ছিল,
সে আটাটাই দিয়ে দিচ্ছি, আটা দিয়ে বানাবো। তা এই তো দেখেন এত প্রচুর পরিমাণে গরম, মানে আমি ধরতে পারছি না। তাই এখানে আবার চামিচ দিয়ে আমি একটু জোরে জোরে জাতা দিয়ে মানে এগুলো সব চটকিয়ে নিচ্ছি। তা আমি আবার ওখানে পারিনি, রুমে এসে পড়েছি। রুমে এসে এখানে আবার পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আবার দিলাম। এগুলো দিয়ে আবার সবগুলো ভালো করে মুথে নিচ্ছি। তা আমার সব কিন্তু একসাথে মানে মিশানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো মানে ডালের বড়ার মতো করে ভেজে নিব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেলও গরম হয়ে গেছে, আমি এক এক করে আমি সব মানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজির বড়া। তা আমার প্যানটা অনেক বড়, তা আমি দুইবারই আমি এগুলো সব ভেজে ফেলেছি, বেশি সময় লাগেনি ভাজতে। তা আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি সবগুলো উল্টে পাল্টে নিচ্ছি, প্রায় একটু ভাজা মানে ভাজা হয়ে গেছে, একটু কাছাকাছি। এক পিঠ তো হয়ে গেছে, আর এক পিঠ একটু লাল হলে হয়ে যাবে। আপনারা এই জিনিসটা সবাই বানিয়ে খেতে পারেন, সবজির বড়াটা। কারণ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য বিশেষ করে এই বড়াটা বানানো। মানে আরও সবজি থাকলে আপনারা আরও বেশি করে দেবেন, তাহলে আরও বেশি মজা লাগে। তা আমার তো অল্প ছিল, আমি অল্পই দিয়েছি। তাই তো আদনান আমার সব ভাজা হয়ে গেছে, আদনানকে দিয়েছি, এখন আদনান খাচ্ছে। আদনান খেয়ে বলছে যে আম্মু না, বড়াটা অনেক মজা হয়েছে। তা আমি খেয়েছি, আম্মা খেয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।